এক মেহমান আসছে, হায় হায়, মেহমানের সামনে আমি একটা রুটি দিবার মতো আমার ঘরে কিচ্ছু নাই, এই জন্য পেছনে করতেছি, শুধু আমি আনতেছি। হে তাড়াতাড়ি যাইয়া সাইয়া গরম গরম রুটি গুড় এই সেই সমস্ত তাড়াতাড়ি নিয়ে আসছে, আইনা এদের হাতে গ্রহণ করেন। কি খুশি, মেহমানকে মেহমানদারি করছেন। মেহমান উনি খানটা খেয়ে চলে গেছেন। ডাকছেন, ভাই হাও, তুমি নাকি আজকে আমারে যে খুশি করছো, তুমি কি যাও? হ্যাঁ, তুমি কি চাও? বললে, হুজুর আমি কিছু চাই না, একটু চাই। বলে, কি? আপনার মতো আমাকে বানাইয়া দেন। আবে এ কথা বলিস না, আরো কিছু বল। কি না হুজুর, আমি যেটা চাই, আমি আপনার মতো হইতে চাই। উনি না করেন, বারবার বলে, না করেন, বারবার বলে। আমি তো ওয়াদা করছি, তুমি কি চাও আজকে দিব, তুমি কি চাও আমি দিব আজকে, ওয়াদা করছি। যা উজু করে আসো, উজু করে আসো। রুটি দোকানদারের বেটা, না কোনো ইলিম আছে, না কোনো কিছু আছে, বাস উজু করে আসো। আর মসজিদে ঢুকেছেন, রোজা বন্ধ করো, রোজা বন্ধ করছেন, বসার সামনে বসাইছেন। এই যে একটা তৌজ্জু দিচ্ছেন, এক তৌজ্জু হ্যাঁ ও ইত্তেহাদি, ওই বুঝল যে আপনার মতো বানাই দেন। বাস ওনার নিজের মধ্যে যত কামাজির ছিল, পাউল ছিল, সমস্ত পাউল বাইপাস করে তার অন্তরে লাগাই দিয়েছেন। আপনি বলবেন যে এগুলি তো সুভাতে তজুবের কথা, এগুলি এক ফাগলামি, কিছু তো জানো না, বুঝো না, এই জন্য ফাগলামি কো। অনেক সময় কারেন্ট থাকে ওই লাইনে লোহার মাঝে, যেগুলো কারণে মিষ্টি হয়ে গেছে, এটা যে কারেন্ট আছে আপনার তো জানেন না, হাত দেওয়া সব কেবল শেষ হয় না। এটা তো লোহা দেওয়া যায় টুকরা, সম্পূর্ণ হলে কারেন্ট, যেমন হাত দিচ্ছেন সব কেবল সে মারা গেছে, মানে এরকম। আর সাধারণ যদি কিছু হয় তো এটা টান দিলে বা যারা দিলে সত্যি করে যায়, বেশি পাওয়ারফুল যদি হয় কারেন্ট, আর খালি সামান্য একটু খালি চার্জ করে সাথে সাথে মারা যায়। এখন তো ইতিহাদে তৌজ্জু আপনার মতো বানাই দিবেন। ও কি বললো, আমি তো আদা করছি দিব, যা ঠিক আছে। তৌজ্জু দিয়েছেন, দেওয়ার পরে রোজা খুলে দিয়েছেন, চলে গেছেন। কিতাবে লেখেন, ওই যে নাম পায় রুটি বিষ্ণুওয়ালা, এখন যে চেহারা পর্যন্ত পরিবর্তন হয়ে গেছে, খুব বাকি বুঝলে চেহারা দেখা যায়, ইশারা ইঙ্গিত, এই বড় মহান বুজুর্গের কত কথাবার্তা বলে, আর সব পরিবর্তন মুহূর্তের মধ্যে। কিন্তু এই লোকটা মাত্র একদিন, 2 দিন, 3 দিন বাচ্চে, এরপরে আর তার হায়াত আর থাকে নাই, হাতে বতাস করতে পারে নাই, মারা গেছে। এই ঘটনা লিখছেন শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, ভারতের বিশ্বরাজুল হিন্দ শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বলছেন। এখানে জিবরিল আলাইহিস সালাম লক্ষাধিক আম্বিয়া কেরামকে বাইপাসে অনেক শক্তি দিছে, না জানা আছে না নাই? আমি তো ভালো মেয়েটা, সব জানেন। এটাও জানেন যে হঠাৎ করে একটা মানুষ যে কোনোদিন লেখাপড়া করে বলতেছে, আমি যদি ওই ঠাস করে আমি সেই আমার পড়তে ওনাকে হঠাৎ করে আমি দিয়ে দিই, হুজুরের হার্টে কষ্ট হবে। তো কি করলেন, 1 বার 2 বার 3 বার ধীরে 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 একবার শেষ পর্যন্ত পৌঁছাই দিলেন। সুবহানাল্লাহ, কি সুন্দর তৌজি, কি সুন্দর একটা তৌজি। দেখা একসঙ্গে দিলে হুজুরের কষ্ট হইত, হুজুরের হার্টে কষ্ট হইত, হঠাৎ চাপ পড়লে কষ্ট হইত। বলতে দেখো, একজন মানুষ আতর নিয়ে যায়, আতরের দোকান দেয়, তা আপনি আতর কিনেন না, কিন্তু গেলে কিছু গ্রাম লাগে না, গ্রাম লাগে। তো ওই যে কোনো বুজুর্গের সামনে বসলে ওই যে আল্লাহর কথা স্মরণ হয়, এটা একটা তৌজ্জু, এটা সাধারণ এক তৌজ্জু। আর একটু হইল যে
আরেকজন আতর বেছে আর ডাকে, একটু নেন একটু নেন, একটু আতর লাগাই দিছে, এই তো গানটা কিছু সময় থাকবো না, কি বলেন সময় থাকবো না। এটা যেমন 2 নম্বর তওজ্জুহ দিলেন শেখ, মুরিদকে তওজ্জুহ দিলেন যে তুমি আল্লাহর ধ্যান, আল্লাহর ফিকির, আল্লাহ জিকুল্লাহ, আল্লাহ মহব্বত, এই সমস্ত ওই আতর লাগাই দিলেন, একটু মেহনত করে দিলেন। তুমি কিছুদিন আমার আসরটা একশনটা থাকবে, এখন তুমি মেহনত করে 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 সঞ্চয় করো। এটা হলো 2 নম্বর। 3 নম্বর কি বলে, আজও মানুষ মনে করেন একটা ছোট খাল আর ওখানে একটা বড় নদী, নদী তো এই খাল থেকে পানি ও নদীতে যায়, নদীতে যায়। একজন মুরিদকে শেখে বছর 2 বছর 3 বছর মেহনত করাইতে করাইতে ওনাকে একটা যেমন খালের মতো শক্তি দিয়ে দিচ্ছেন অন্তরের মধ্যে। এখন ওনাকে তওজ্জুহ দেন যে তোমার সাগর মতো হইতে হবে। কি হবে বলে, খালের মধ্যে সাধারণ ওই যে খাটকা মাটকা পড়লে সব ভাসে নিয়ে যায় সাগরে, ওই যে খালো, কিন্তু বড় বান দিলে কিন্তু পানি বন্দি দিব, ঠিক না? এইরকম সত্য সম্পন্ন হয়ে গেলে ছোট ছোট গুনাহ অনেক সময় বাধা দেয় না। মুখরু কাজ করে নিয়েছেন, মুস্তাহাদের খেলাফ কাজ করে নিয়েছেন, তার যে পথটা এটা কিন্তু কষ্ট হবে না। এই যে খাল স্রোত আছে তো, যে সাধারণ আপনার এই যে এই নেকড়া বেকড়া গাছের ফাটা টাটা এমনি ভাষায় নিয়ে যায়, কিন্তু কবিরা গুনার মতো মারাত্মক কবিরা গুনাহ যদি দোয়ামের সাথে করে তো এমন বাধা সৃষ্টি হবে যে হুজুরের যে তওজ্জুহ খাদ্য সমস্ত স্টপ হয়ে যাবে। এটা বুদ্ধ কারাবির বলেন। আর শেষটা হইল যে মহাসাগর। মহাসাগর তো কোনো আর বাধা কি, সারা দুনিয়ায় খোদময় তওজ্জুহ ইত্তেহাদি। তো বলেন যে জিবরিল আলাইহিস সালাম আইসা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একসঙ্গে আল্লাহ পাকের রিসালাতের সাথে যে পাওয়ার, সে পাওয়ারটা একসঙ্গে দেন নাই। তিনি হঠাৎ করে এত পাওয়ারফুল যদি কানেকশন দেওয়া যায় তো এটা কষ্ট হবে বেশি। এই জন্য ধীরে ধীরে 1 বার 2 বার 3 বারে ওই স্টেজে পৌঁছে দিয়েছেন। এমন স্টেজে পৌঁছাইছেন যে ওই স্টেজে জীবনে কোনদিন সে স্টেজে আর পৌঁছতে পারবে না। আল্লাহ এমন স্টেজে দিয়েছেন। এটা হলো ব্যাখ্যা যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাককে এমন কুওয়াত দিয়েছেন, শক্তি দিয়েছেন, যে শক্তির সমতুল্য জিবরিল নাই। আপনি প্রশ্ন করবেন, লক্ষাধিক নবীকে তিনি নবুয়ত দিয়েছেন আর কত কালাম ওহী আনছেন, আর হুজুরের কাছে 24,000 বার ওহী নিয়ে আসছেন, এরপরেও বলেন বলে হ্যাঁ 24,000 বার আল্লাহ পক্ষ থেকে ওহী নিয়ে আসছেন জিবরিল আলাইহিস সালাম। এরপরও জিবরিল আমিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রূহানী শক্তির চেয়ে আরো নিচে, ওদের শক্তি আরো বেশি। যেমন এই প্রশ্নের জবাব কি? প্রশ্ন না, কি বলেন প্রশ্ন না? শুনেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মহান রাসূল, আল্লাহর হাবিব, এত পাওয়ারফুল, এত সম্মানী, এই সৃষ্ট জগৎ কি আল্লাহ পাকের দেখানো দরকার না? যার ওসিলায় সমস্ত সৃষ্ট আমি পয়দা করলাম, আসমান জমিন চন্দ্র সূর্য পৃথিবী গ্রহ নক্ষত্র সব সৃষ্টি করলাম যার ওসিলায়। উনার তো যে এই যে আমার কাছে এত তার পাওয়ার দেখাইতে হবে না? আল্লাহ বলেন আমি কোন নবীকে যে শক্তি দেখাই নাই, আমি সেই শক্তি আমি দেখিয়েছি, আমার হাবিবকে দেখিয়েছি। সবাই দেখছে যে হ্যাঁ ঠিকই আল্লাহ হাবিবের পাওয়ার এত বেশি, এত বেশি কি আমরা জিবরিল আর মিকাইল ইসরাফিল আর ফেরেশতা কি আসমান আর জমিন উনার শক্তির সামনে কেউ টিকতে পারে না। আল্লাহ দেখাইছেন। কোনজন কোথায় দেখাইছেন? মেরাজ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার রাসূলকে আমার কুদরতি কারিশমা দেখাই দাও। এই কুদরতি কারিশমা দেখবেন, দেখাইবেন আল্লাহ। ওই দিন মেরাজ শুরু করার সময় আবার
বক্তব্য বিধান করছেন কাবা শরীফের সামনে, জিবরাইল যাও পর খুব খুব পর দিয়ে আসো, কারণ আমার স্পেশাল মেহমান, উনি আমার মেহমানকে আজকে আমি নাকি যা দেখাইব জিবরাইল তা তুমি পারতে না, তবে আমার অর্ডারে ফুল পর দিয়ে আসো। কাবা শরীফের সামনে বক্তব্য বিধান করলেন, শক্তি সঞ্চয় করে দিলেন। গেছেন প্রথম সদস্য যাই দেখেন আরে লক্ষাধিক আম্বিকারাম হাজির, সমস্ত মারহাবা 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 দিতেছেন, দেখে সরদার দুজাহান খাতুনুল আম্বিয়াল মুরসালিন হাবিবুর রাব্বিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনছেন, সবাই এখানে ধন্যবাদ দেন, হাদিস আছে ধন্যবাদ দিয়েছেন। 2 রাকাত নামাজ পড়বেন এবং সমস্ত নবীরা বললেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদেরকে আকাশ থেকে জমিন থেকে প্রত্যেকটা কবর থেকে আমাদেরকে মানুষ সুরতে ছিলাম রুহানি শক্তির মধ্যে আমার জাহাজের কবরে আল্লাহ আমাকে যশোদি মানুষ আকারে পেশ করছেন যে আপনার পিছিয়ে আমরা নামাজ পড়িয়া প্রমাণ করতাম যে আপনি রসুল আম্বিয়া, সমস্ত আম্বিয়া বলতে ইমাম, আপনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম, এখানে প্রমাণ হোক, বস 2 রাকাত নামাজ পড়াইছে, লম্বা ঘটনা। এখন যখন একটা শেষ ছিল, জিবরাইল নিয়ে আসো মেহমানকে, বুরাক বিদ্যুৎ বেগী বুরাকে সওয়ার হইলেন, চলছে এই মহাশূন্য, যে মহাশূন্যের দূরত্ব আজকের যুগে যত বড় বড় বৈজ্ঞানিক আজ বলতে পারে না, তারা মিটারে তুলে না। আমাদের আজ পর্যন্ত এই মিটার আবিষ্কার করতে পারি নাই যে দূরত্বটা আমরা করতে পারি। যখন কিছু যখন ধরতে পারি না, তো মনে হয় আকাশ নাই, মনে হয় নাই, তাহলে ধরতাম। আরে বেকুব, তোর তো পাওয়ার উঠতে নাই, পাওয়ার তাহলে দেখতে। যেন আল্লাহ বলছেন যে আমি 7 আসমান সৃষ্টি করেছি, আসমান আছে না নাই? আসমান তো স্বীকার করে কুফরি, কোরআন এত স্বীকার। আকাশ আছে, তারা কিন্তু মেশিনে ধরে না। আল্লাহ আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দুনিয়ার সমস্ত বিজ্ঞানকে চ্যালেঞ্জ করে দিলেন, এই বিজ্ঞানের গদ্য করে দাও, তোরা জানো হইতে আমার রাসূলকে আমি প্রথম মহাকাশ থেকে সুজা প্রথম আকাশে নিয়ে আমি হাজির করছি। চন্দ্র দেখছে, সূর্য দেখছে, ঘনকত্র দেখছে, সবাই দেখো, সবাই দেখো আমার মেহমান আগমন, দেখো সব স্তব্ধ, দেখো মেরাজ শুরু হওয়ার মাত্রই তাম বিশ্ব জাহানের গতিকে স্তব্ধ করে দিয়েছেন, সব শুধু খালি চেয়ে দেখো, দেখো মহা মেহমানের সম্মান দেখতে থাকো, আর দেখতে থাকো, সব দেখতে আসছে। যেমন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সমস্ত একদম নির্বাক দেখতে আছে, সমস্ত দেখতে আছে। কে একটা বুরাক রূপে শোয়া, ঠিক মাঝখানে সরদার দুজাহান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখাই যায়। বাবা বুরাকে বসে ওঠা হয় নাই, আজ বুরাকে তোমরা বসতে পারবে না, ডান পা বাম পায়ের সাথে দূরে থাকো, আমার হাইওয়ের সমান হয়ে বসে যাইবা তুমি, জিবরাইল মিকাইল এটা হয়ে গেছে, তোমরা সাইডে থাকো, সাইডে থাকো। বুরাকে সুরের মতো সোয়ার কে হবে? আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে সোয়ার করে গেলেন, প্রথম আকাশে গেলেন, দ্বিতীয় আকাশে গেলেন, তৃতীয় আকাশে গেলেন, চতুর্থ আকাশে গেলেন, সিদরাতুল মুনতাহা পার হইলেন, জান্নাত সওয়ার করলেন, সব কিছু করার পরে আরো উপরে গেলেন, এমন জায়গাতে গেলেন যেন সুরসের আওয়াজ শোনা যায়। বললেন ওখানে গিয়া, ভাই আমি আর পারুম না। কি বলেন আপনি? আপনি না আমাকে মক্কা থেকে নিয়ে আসছেন, अगर एक सरे मुँह ये बरतर परम, अगर एक सरे मुँह ये बरतर परम, फरूगे तजल्ली बसूजत परम। জানেন আল্লাহ হাবিব, আমার এখানে শেষ সীমা, এই শেষ সীমার থেকে আমি চুল পরিমাণ আগে বাড়লে আমি নূরের সৃষ্ট জিবরিল দলিয়া বর্ষ হইয়া যাইব, আমার পাওয়া নাই, শেষ। বলে এখন বলে আপনি তো আল্লাহর খাস মেহমান, আল্লাহ আপনাকে নিবে। হাবিব আলাইহিস সালামকে আল্লাহ দাওয়াতি মেহমান, আল্লাহ ওনার কাছে নিছেন না নিছেন না? সুম্মা দানা ফাতাদাল্লাহ,
فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى আল্লাহ পৌঁছেছেন রফসব আসছে হাজিরা আছে রফসব সমুদ্র গেছ ওই যে লিফটের মতো আসলো হাজার হাজার বছর উঠবে লিফটেরটা আসছে বলে আপনি বসছেন সুজা চলে গেছে জিবরিল আমিন যেতে পারেন নাই তো জিবরিল আমিন তো রাসূলের পর বেশি না কম আলহামদুলিল্লাহ উনি কে আমাদের রাসূল কি বলেন মনটা কত ফাঁসানো যায় আমাদের হাবিব আমাদের রাসূল কত বড় রাসূল কত বড় সুপাত্র পাইছি এত বড় মহান রাসূল জিবরিল আমিন হার মানছেন পারেন নাই কিন্তু আমার রাসূল আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন আমার রাসূল এত বড় পাওয়ারফুল এত বড় সম্মানী যে দুনিয়ার সমস্ত কিছু হলাইয়া একবার আল্লাহ কাছে নিয়ে বলেন যে হাবিব আসছেন আমার দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিতাবে লেখেন রাহমাতুল লিল আলামিন সমস্ত সৃষ্টির যত ইবাদত বندگی নবী রাসূল পীর ওলি বুজুর্গান আসমান জমিন গাছ বৃক্ষ চন্দ্র মান সমস্ত সৃষ্টি সমস্ত নবী সমস্ত ওলি যত ইবাদত বندگی করছে সৃষ্ট হিসাবে সমস্ত ইবাদত তিন কিসিম একটা ইবাদত হলো মুখে সুবহানাল্লাহ 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 এটা মুখে ঠিক না একটাতে শারীরিক বাস দিনে 10, 20, 50, 100, 200, হাজার হাজার তখন নামাজ এই যে 5 ওয়াক্ত নামাজ নফল নামাজ শারীরিক এটা ইবাদত আর হলো কি আর্থিক অর্থ দিয়া মসজিদ বানান মাদ্রাসা বানান গরিবদের দেন এই করেন সেই করেন আল্লাহ দেওয়া নিয়ামত ও তিন কিসম নিয়ামতের যত ইবাদত আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত ইয়া বলেন আর রাব্বুল আলামিন হে আমার খোদা রাব্বুল আলামিন আমি আপনার হাবিব দাওয়াত দিয়ে আনছেন আমি আপনার কাছে কি হাদিয়া আনবো আমার হাদিয়াটা হইল সমস্ত সৃষ্টির পক্ষ থেকে যত প্রকার বন্দী হইতে পারে বাচনিক শারীরিক আর্থিক সমস্ত ইবাদত বন্দী আল্লাহ আপনার কাছে আমি পেশ করলাম সুবহানাল্লাহ এই হলো রাহমাতুল লিল আলামিন এখন বুঝেন যে সময় কিন্তু রাহমাতুল আলামিন কাউকে বলেন নাই বলে আল্লাহ আমি স্পেশাল আমার পক্ষ থেকে দিলাম মা সমস্ত নবীর পক্ষ থেকে সমস্ত ওলির পক্ষ থেকে কিয়ামত পর্যন্ত আপনারা যে নামাজ পড়েন আপনাদের পক্ষ থেকেও সমস্ত সৃষ্টির পক্ষ থেকে ইবাদত জবানি শরীরে পয়সায় যত প্রকার বন্দী হইতে পারে সমস্ত বন্দী আল্লাহ আপনার কাছে আমি উপহার স্বরূপ পেশ করলাম সুবহানাল্লাহ রাহমাতুল আলামিন এখন বুঝেন হুজুরের অন্তরটা কত প্রশস্ত না কত প্রশস্ত ওসি আল্লাহ আমাকে জবাব দেন হ্যাঁ হাবিব দাওয়াত দিয়ে আনছি আপনি উপহার দিয়েছেন তো উপহার আমার তো জবাব দেওয়া দরকার বন্ধু দাওয়াত দিয়ে দিলে বন্ধু আসছে কিছু উপহার দিতে হবে না ধন্যবাদ জানাইতে হবে না হ্যাঁ ওই আমার সামনে যদি একটা কিছু পেশ করে হ্যাঁ ধন্যবাদ পত্র আমার তো জবাব দেওয়া লাগে আল্লাহ আমাকে জবাব দিয়েছে কি জবাব আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ বললেন রাহমাতুল লিল আলামিন আপনি আসছেন আরহামুর রাহিমিনের দরবারে আর আপনি আমার হাবিব আসছেন হাদিয়া আনছেন নেন আসসালামু আলাইকা আপনাকে স্পেশাল ভাবে আমি শান্তি সালাম দান করলাম স্পেশাল আলাইকা আপনার জন্য ও রহমতুল্লাহ আল্লাহর স্পেশাল রহমত আপনাকে আমি দিলাম ও বারাকাতুহু আল্লাহ স্পেশাল বরকত আপনাকে আমি দিলাম এই তিনটে দেওয়া হইল সালাম রহমত বরকত এই তিনটে দেওয়া হয়েছে কাকে স্পেশাল ভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহা ও দুনিয়ার উম্মত এই মুসলমান হাজার
রাহমাতুল আলামিন বলেন, আল্লাহ আমি তো সৃষ্ট জাতির পক্ষ থেকে প্রতিনিধি শুরু হয়েছি, ডিপুটেশন আনিয়েছি, আমি একা সেই উপহারকে আমি ভোগ করতে চাই না। আসসালামু আলাইনা, আল্লাহ আপনি যে উপহারটা দিয়েছেন সালাম, এই সালাম আমার সপুত্রীয় সমস্ত নবীরা এটার মধ্যে শরীক করে নিলাম। আলাইনা, আলাইনা মানে সমস্ত নবীগণ। ও আলা ইবাদিল্লাহ সালেহিন, শুধু নবী না, কিয়ামত পর্যন্ত যারা নেককার আল্লাহর বান্দার হবে এরা পর্যন্ত আল্লাহ আপনার এই প্রদত্ত নিয়ামতে তাদেরকে আমি শরীক করে দিলাম। এর নাম রহমতুল্লাহ আলামিন। ওনার নাম কি? দুরুশি পর্যন্ত একটু দিকটা দিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم। رسول পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আল্লাহ দেখাই দিয়েছে। জিবরিল দেখছো? যে আল্লাহ দেখছি। এই আসমান দেখছো? দেখছি। হ্যাঁ ঘোড়া কত দেখছো? দেখছি। এই দিনে মানুষ দেখছো? দেখছি। সমস্ত নবীরা বলে আল্লাহ আমরা তো উনার হিসেবে আদত্ত করে এলাম। কত বড় মহান রসুল, আমাদের রসুল, আমাদের রসুল। আমার তো রসুল চিন্তা করলে আমাদের হয় সম্ভব হইত। আমার রসুল, আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় গৌরবের কথা। গৌরব না, গৌরব না। আজকে মুসলমান কিন্তু এটা বুঝে না। মুসলমানের কালচার মালউন, যাদের উপরে আল্লাহর গজব, ইহুদি, যারা মালউন অভিশপ্ত খ্রিস্টান, ওদের কালচার ভালো লাগে না। নাউজুবিল্লাহ। আল্লাহ কত পেয়ারা রাসূল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5% দিতেন। হাদিসও আছে, ওই যে সেন্টার স্পন্সর মতো স্পন্সর। কোন হাদিসও আছে যে স্পন্সর দুনিয়াত রাখিয়া সমান আসছে? কোন হাদিসও আছে? কেউ বলতে পারবে? নাই। আল্লাহ বলেন আমার হাবিব আসবে এই 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 স্যান্ডেল যারা নাকি মক্কাত পাজি হাসেন ওইটা আসছে আজিম আসবে আমার সামনে। আমার রসুলের সেন্ডে বলে দাম। আল্লাহ বলেন না, বলে সেন্ডেল খুঁজে আসো আমার। না না না, ও দোস্ত আপনার স্যান্ডেলও দাম আছে। আপনার যে স্যান্ডেল আর চাষিব আছেন, আর চাষিব দৈন্য হইতেছে আপনার স্যান্ডেলের ধুলোবালি দিয়ে। মুসা আলাইহিস সালাম গেছিলাম তুর পাহাড়ে, পায়েছিল জুতা। কথা বলবে আল্লাহর সাথে। আল্লাহ বলে দিলেন ফাখলান আলাইক, মুসা জুতা খুললে আসো, খালি পায়ে আসো। যখন আয়াত না তখন দেখছেন বেশ কম যে মুসা আলাইহিস সালাম তো এত বড় মহান রাসূল, আল্লাহ বললেন জুতা খুলে আসো আমার সামনে কথা বলবে। আর ওইখানে না আপনার এই লম্বা জামা, রাসূলুল্লাহ জামা লম্বা না বাড়তি ছিল, শার্ট করছিল। এক বেকুব বেঈমান সে বলে ইসলামের বলে কোন লিবাসে বলে কোন ইসলামী ভাবধারা নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জুব্বা পিনতেন, সেই জুব্বা আল্লাহর কাছে পছন্দ হলে বলতেন হুজুর আপনার জুব্বাটা বা যে কঠিন আসেন। নাউজুবিল্লাহ। বলে স্যান্ডেল পা দিতেন যে বালারা যে খুললে খালি ভাই আসেন। বলে আপনি এই যে জুব্বা পিনছেন, আপনার দিয়ে আছে মাথায়, স্যান্ডেল পা দিয়েছেন, হুবহু আপনার যে পোশাক, সমস্ত পোশাক সহ আর সে আজিমে আমার সামনে আপনি আসবেন, আমি করতেছি। আল্লাহর কাছে কত প্রিয় রাসূলের টুপি,
রসুলের পাগড়ি, রসুলের জামা, রসুলের স্যান্ডেল কত আল্লাহর কাছে প্রিয়। এক গুরু বেঈমান বলে ওই মাথাটা খালি টুপি দিয়ে আইছে কত সময়, যে নামাজ হারিয়েছে ফোকট ঢুকায় কি ওইটা হইল মজহবিদের চিহ্ন তুমি মাথা দেওয়া। আমরা মজহবি তুমি নাই তুই হলো তুই খালি আমাদের নামাজ করবো আছে না, আসলে না দেখেন না ঘটনা কি জন্য যে শয়তানে তার মাথায় বসে পাখানা করতো না, খালি রাখছে। দুনিয়ার সমস্ত মুহাদ্দিসিনকে আমি চ্যালেঞ্জ করে দেখাও কোন হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন খালি মাথায় নামাজ পড়ছেন, দেখাও কোন রাওয়াত কোন বেলায়। ও ত্রাস খুশি পাইছে না তো। ওই শয়তান বস্তু আল্লাহ মেরাজ করেছেন, তুমি থাকবে আমার হাবিব, পাগড়ি থাকবে আপনার মাথায়, পায়ে স্যান্ডেল থাকবে, লম্বা কুর্তা থাকবে, দাড়ি থাকবে, কামাইতে পারবা না। আপনার সমস্ত লিবাস পোশাক দাড়ি সমস্ত আমার কাছে পছন্দনীয়, আপনার ওইগুলো নিয়ে আসেন। আল্লাহ যদি বলেন নাই যে আমার কাছে সুন্দর হয়ে আসেন, দাড়ি ধরে কামাই আসেন, তাহলে মুসলমানরা দাড়ি কামাইতো, ঠিক আছে ঠিক? এই ওয়াদা করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সেই দাড়ি নিয়ে আসে আজিব আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন, কথাবার্তা বলছেন, মুসলমানের কোন সমস্যা দাড়ি কামায় কি বলবে হাসরের ময়দানে? সামনে হ্যাঁ আমার উম্মত নিব খারাপ। আল্লাহ যেখানে আমার সেই দাড়ি নিয়ে আল্লাহর সামনে আমি যেতে পারছি, নিষেধ করেন নাই। আর তুই ইহুদি খ্রিস্টানদের কথা দেখা দেখি তুই দাড়ি কামাই তো তুই কিসের আমার উম্মত? রাসূল বলতে পারে না, না বলতে পারে না, না উম্মত হয়েছে আমার। আর যে দাড়ি আল্লাহ কাছে পছন্দনীয় দাড়ি আমি আজ সাজে বলতে গেছি, আল্লাহ বলতে নিষেধ করেন নাই, বরঞ্চ পছন্দ আল্লাহ কাছে। আর তোমরা ইহুদ খ্রিস্টানদের কথায় দাড়ি কামাও। এখানে কেউ আছে ভাই ওয়াদা করতে আজকে রসুলের মহব্বতে যে আমি আজ থেকে আমি দাড়ি কামাইবো না? যখন আছেন যে দাড়ি কামান যে আমি আজকে কামাইবো না, যে দাড়ি কামান তারা বলেন যে আমি আজ থেকে দাড়ি কামাইবো না ইনশাআল্লাহ। ওই একদম বলেন তো বুঝবো যে সার্থক হয়েছে রসুলের স্থান প্রদান করা। একজনে বলেন যে ইনশাআল্লাহ আমি রসুলের উম্মত হিসাবে আমি আজ থেকে আমি রসুলের দাড়িকে আমি আর কাটবো না। হাসরের ময়দানে বলবো আল্লাহ আমি জিহাদ করছি, আলহামদুলিল্লাহ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, সুন্নাতে রাসূলুল্লাহ, সুন্নাতে রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হাবিবের দাড়ি কেমন পছন্দ করেন, হ্যাঁ সেন্ডে কেমন পছন্দ করেন, মেরে কামাইতে বলেন নাই। আমরা মুসলমান হইয়া ইহুদি খ্রিস্টানদের কাজটা গ্রহণ করতে করতে দাড়ি কামাই ফেলি, তুচ্ছ মনে করি। চারো মজহব মতে দাঁড়িয়ে রাখা ওয়াজিব, চারো মজহব মতে কিতাবে লেখা আছে কেউ যদি দাড়ি কামায় ইসলামী স্টেট হইলে তার সাক্ষী গ্রহণযোগ্য নয়, ফাসিক। কেন? যে আল্লাহ তাকে যার যে হাবিবের দাড়িকে পছন্দ করছে আর সে আজিমে গেছেন, এটা বড় সুন্নত। আর তুমি খামখায় যে বিদেশে কাজটা গ্রহণ করছো না, আউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে শান, ওই শানটা তিনবারে জিবরিল এটা শুনো আমি তো তোমাদের দিশে পাও যে তুমি গিয়া রাসূলকে বুঝাইতা। একসঙ্গে দিলে উনি হঠাৎ আকস্মিক ভাবে কত কষ্ট হইতে পারে, তুমি ধীরে ধীরে তিনবারে ওনাকে ফুল স্পিডটা দিবা। সুবহানাল্লাহ। ওই দিবা তিনবারে বুক মিলিয়ে এমন স্পিড দিয়েছেন, শক্তি দিয়েছেন প্রথম দিন ঘর হেরাতে। এরপরে 23 বছর 24,000 বার জিবরিল আসছেন, ওহি বহন করছেন, আর কোনদিন আর বেড়া লাগে নাই। আর বলেন নাই বলে আমি তো পারি না। বাস ওই প্রথম দিনে একদিন চার্জ দিয়ে দিয়েছেন, একটু চার্জ দিয়ে 23 বছর গেছে। কেমন পর্যন্ত যাইব, একবার আর আজিমের নিচে হাসে মজানা চলবো, বেশ বন্ধ যাবো সেই শক্তি। কত ব্যাখ্যা দিব, ওদিকে যাওয়ার সময় নাই। তুমি বলেন فقال يقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق يقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। এই চার আয়াত নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন বাসায়।
فرجع بها رسول الله صلى الله عليه وسلم يرجف فؤاده ওই যে ওই 3-4 বারে পর আসছে তো এখানে হুজুরের অন্তরে 3 বারে ওই ভগবান শক্তি যখন হুজুর আসছেন এই 4 আয়াত নিয়ে বাসায় আসছেন ইয়ারজুফ ফুআদহু হুজুরের দিল যখন কাঁপতেছে হাত একটু কাঁপতেছে কম্পন ভাব এটা কিন্তু আসলে ভয়ের কারণে না ওই যে হঠাৎ করে হয়েছে তো একটু একটু কাঁপতেছে ইয়ারজুফ ফুআদহু فدخل على خديجة খাদিজার ঘরে গেলেন فقال زملوني زملوني খাদিজা আমার চাদর দাও আমার শরীরটা গরম গরম লাগে স্বাভাবিক হঠাৎ করে একটা আশ্চর্যজনক ঘটনা দেখলে শরীর গরম হয়ে যায় এ করতো আমার শরীরটা গরম হয়ে গেছে তো চাদর দাও জম্মিলুনি জম্মিলুনি এক মানা ভাই হাদিস বুঝা বুখারী বাংলা দিকা ফুতোয়া দেখো বুখারীতে আছে শুনেন এক মানা আরেক মানা জম্মিলুনি জম্মিলুনি হুজুর তো একবার শত 100% উপরে বিশ্বাস নবুতি পাইছেন রেসালতি পাইছেন ঠিক না না পছন্দ আছে এখন বিবি খাদিজা আমার ঘরের প্রথম বিবি আমার বিবি এখন আমি একটা কৌশল অবলম্বন করি যাতে বিবি আমাকে সমর্থন দেয় এসে বললেন আমাকে চাদর দো একটা চাদর দো আমি বলবো না চাদর দো এই ঘটনা বললেই তো বিবি অত্যন্ত প্রিয় বিবি যখন কি হয়েছে একটা সান্ত্বনা দিবে না কি বলেন তো স্বাভাবিক যে স্বামীর কোন প্রশ্ন দেখলে ওই স্ত্রী অস্থির হয়ে যায় আর কি হয়েছে আর না কিছু না সান্ত্বনা দিবে না এটা হেকমত হইতে পারে রাসূল বললেন জাম্মিলুনি জাম্মিলুনি খাদিজা আমার চাদর দাও মানে কম্বল দাও কেন যাতে খাদিজা অন্তরটা আমার দিকে দাবিয়ে আসে আর আমাকে সান্ত্বনা দিয়া আমি নাকি যে নবুয়ত পাইছি উনি সাপোর্ট দেয়া দেয় এই জন্য একটা ভাব বললেন জাম্মিলুনি জাম্মালুনি ফাজাম্মালু পরে চাদর দিয়েছেন হাত্তা যাবান হুরু যখন বলছে নাই আচ্ছা খাদিজা অন্তর শান্তি হয়েছে একটু শুনো ফাকালা লিখাদিজা ও আখবরহা আল খবরা দেখেন একটা সান্ত্বনা দিলেন আচ্ছা খাদিজা এখন একটু শান্ত হয়েছে শুনো এক ঘটনা শুনো ও আখবর খবরা পুরা ও গারে হেরা পুরো ঘটনা বললেন খাদিজার সামনে শুনছো খাদিজা ওই যে আমি প্রত্যেকদিন যাইতাম ধ্যান খরাত এটা 40 দিন হয়েছে আরে আমি ধ্যান দিয়েছিলাম হঠাৎ দেখি এত সুন্দর এক চেহারা আইসে আমার সালাম দিয়ে বললো তুমি আল্লাহ রসুল এরপরে আমার সইয়া সীমা চাপ করিয়া আমার এই আমার নাজের পুরা গেছেন হ্যাঁ খারাপ পুরা ঘটনা বললেন